আমরা জানবো যে আপনার ছেলে 4 জন রয়েছে, আপনি এর আগে আমরা ভিডিওতে দেখেছি। এই সমস্যা কি, ওরা আসলে আপনাকে দেখভাল করে না? দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি একজন বয়োবৃদ্ধ একজন মানুষ, যিনি অসহায়ত্ব নিয়ে হেঁটে আসছেন। আমরা তাকে দেখতে পাচ্ছি। মূলত তিনি হচ্ছেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শোরসাক পূর্বপাড়ার একজন অসহায় মানুষ, যাকে নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বন্যায় যথেষ্ট দুঃখে আছেন, খুব কষ্টে আছেন, না খেয়ে আছেন। এমনকি বর্তমানে তার ঘরেও তিনি পানি সাঁতরিয়ে যেতে পারছেন না, এমনকি ঘরেও পানি উঠেছে অনেক। তো যাই হোক, বর্তমানে তিনি একটি পার্শ্ববর্তী একটি ঘরে উনি আশ্রিতা হিসেবে আছেন। তা আমরা তার নাম অনেকে হয়তো বা জানি, অনেকে জানি না। তো আমাদের আজকের পেজে যারা দেখবেন তাদের জন্য বলছি, ওনার নাম হচ্ছে মহরম আলী। এই মহরম আলী হচ্ছেন 78 বছর বয়স। উনি ওনার জন্মসাল 1947 সালে, ব্রিটিশ পিরিয়ডে ওনার জন্ম। তখন আসলে ব্রিটিশ যাচ্ছে ভাব, অর্থাৎ পাকিস্তানের শুরুটা, তখন তার জন্ম। কিন্তু দেখেন, ব্রিটিশ চলে গেল, পাকিস্তান আসলো, পাকিস্তান চলে গেল, বাংলাদেশ আসলো, এত কিছু হলো, দেশের এত পরিবর্তন হলো। সর্বশেষ কোটা আন্দোলনে দেশে এত বড় পরিবর্তন হলো, কিন্তু পরিবর্তন হয়নি মহরম আলীর ভাগ্য। আমরা কেন তার পরিবর্তন হয়নি, কি তার সমস্যা, সেটা আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আমরা কথা বলছি মহরম আলীর সাথে। আপনি কেমন আছেন? আচ্ছা ভালো আর কি। আচ্ছা, আমরা দেখলাম যে ব্যাগ হাতে করে আসতেছেন। আপনি কোথা থেকে আসতেছেন? ওইদিকে গ্রামে গেছি আর কি। আপনি গ্রামে গিয়েছেন, আপনি কি ভিক্ষা করে সংসার চালাচ্ছেন, যেটা আমরা শুনলাম এর আগে ভিডিওতে। তো বর্তমানে আপনি গ্রাম করার জন্য গিয়েছেন, বোতলও নাকি আপনি কুড়ান। তো এই দিয়ে কি সংসার আদৌ কি চলে? আপনার সংসারে কয়জন খাওয়ার মানুষ? চলে না, তারপর এখন কি করব। কয়জন খাওয়ার মানুষ আপনার সংসারে? মেয়ে আছে 2টা, নাতনি আছে, নাতি আছে একটা, পরিবার আছে। আমি একজনকে ধরেন না, এরা 4 জন, আমি একজন, 5 জন, একজনের নির্ভর করতে হয়। এই 5 জনকে আপনার এই বৃদ্ধ বয়সে আপনার কষ্টার্জিত টাকায় আপনাকে চালাতে হয়, খুবই দুঃখজনক বিষয়। তো মেয়েরা যে বললেন যে আছে, তাদের আমরা শুনেছি তাদের নাকি স্বামীর বাড়িতে তারা ভালো থাকতে পারেনি, অথবা আপনি নিয়ে আসছেন, এই ধরনের বিষয়। এখানেও একটা আপনার কষ্ট রয়েছে মনের মধ্যে। যাই হোক, তাদেরকেও আপনি চালাচ্ছেন, আবার তাদের ঘরের যে বাচ্চা রয়েছে তাদেরকেও চালাচ্ছেন। তা আসলে এই দুর্যোগে, এই বন্যায় আপনি সব মিলিয়ে এখন কেমন আছেন, অথবা কি করলে আমাদের যারা আমাদের ফেসবুকে যারা দেখবেন তাদের প্রতি যদি কিছু বলার থাকে, সাহায্যের হাত বাড়ানোর জন্য যদি কোনো চাহিদা থাকে, আপনি বলেন। আপনার দুঃখের কথাগুলো আমরা শুনি। কি বলবো আর, দুঃখের কথা তো আপনারা জানেন। এইটাকে প্রায় করোনার সময় অ্যাক্সিডেন্ট, রিক্সা চালাইছি 20 বছর। করোনার সময় অ্যাক্সিডেন্ট হয়ে এবারে রোগ শ্রেণী গেছি কি, তাই এখন হাঁটতেও কষ্ট হয়। এখন কি করবো, জীবনকে সাথে তো লড়াই করতে হয়। জীবনের নাম হইল মত্তা নদী। হ্যাঁ, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ জীবনের সাথে লড়াই করতে হবে, বাস্তবায়ন করতে হবে, খাইতে হবে, চলতে হবে, বুঝলেন? না করিতে নিশ্চান নেই, কি করব। দর্শক, আসলে বলতে হয় একটা দুঃখের কথা, সেটা হচ্ছে আমরা ফেসবুকের কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি অনেক সময় অনেকের হাত পা নেই, সে ওরকম একটা ভাব নিয়ে ভিক্ষা করছে। একটা সময় দেখছি তার হাত ভিতরে মোড়ানো। অনেকের আছে পা নাই দেখা যাচ্ছে, বাট সে আসলে পা আছে, মানে মিথ্যা বলে বিভিন্ন ধরনের প্রতারণা করে মানুষ ভিক্ষাও করে থাকে। কিন্তু এই যে একটা খুবই বাস্তব একটা বিষয় উনার ফুটে উঠেছে, যে আসলে উনি এই বয়সে, 78 বছর বয়সে একজন মানুষ, মানে তার কেউ নেই, তার ছেলে থেকে উনি আমরা জেনেছি। আচ্ছা, আমরা জানবো যে আপনার ছেলে 4 জন রয়েছে, আপনি এর আগে আমরা ভিডিওতে দেখেছি। এই সমস্যা কি, ওরা আসলে আপনাকে দেখভাল করে না? দেখে না, হেরা এদেরকে ধরেন না, এখানে আসছে ডিসিম জায়গা লইছি, এখন অর্থের অভাবে ওখানে রেস্টোরি করতে পারি না। অর্থের অভাবে এখনো রেস্টোরি করতে পারি না। বুঝতে পেরেছি, মানে খুব কঠিন সময়, হয়তোবা আপনি ধার দেনা করে টাকা জমিয়ে কিনেছেন, বাট টেস্টই হচ্ছে না। খুব দুঃখের বিষয়। দর্শক, আপনারা জানলেন যে উনি আসলে অনেক কষ্ট করে খুঁজি বিচারে যাকে বলে, আর নিজের কিছু জমানো টাকা রিক্সা চালিয়েছেন এর আগে বললেন। তো সব মিলে কিছু টাকা হয়তো, কি ধরেন না, টাকা লইতে ব্যাংক ফিলিস থেকে কিছু ধার নিছি,
কিছু ঋণ নিয়েছেন, ঋণ নিছি। সব মিলে এগুলো আবার ঋণ শোধ নিয়ে করেছেন। আবার এগুলি খুঁজি বিচারে এগুলি পরিশোধ করছি। আচ্ছা, যেমন এই আর ডিসিম জায়গা লইতে আপনার 2 লাখ টাকা লাগছে। তো আমি কি একদিন গিয়ে জোগাড় করছি, এটা তো লইছি 50,000, এটা তো লইছি 50,000, এরকম ভাবে ব্যাংকে তো গ্রুপ ব্যাংকে তো লইছি 50,000। আচ্ছা গেল, আমরা ওটা নিয়ে আসলে আমাদের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনি খুব কষ্ট করে মোটামুটি 1 টুকরা জমি নিজের করে নিয়েছেন, বাট জমিটাকে আপনি সঠিকভাবে মাটি ফেলে যে আপনি রাস্তাঘাট করবেন, এখন বন্যায় আপনি হেঁটে যেতে পারেননি, সেখানে আপনি বললেন যে মাথার উপরে পানি, আপনাকে সাঁতরেই যেতে হয়। এমনকি আপনি বললেন যে আপনার ওয়াইফ, আপনার বউ কি হয়েছিল, আপনার সহধর্মিণী বললেন যে ঘরে যাওয়ার পথে উনি ডুবে গিয়েছিল, সেটা একটু শুনি কি হয়েছিল ওনার? কারণ উনি যে একটা হাঁক্কা দিছে, মানে ব্রিজ আর কি, সাক্ষ্য দিয়েছেন? বাঁশ দিয়ে একটা হাঁক্কা দিছে, অর্ধেক পথে গেছে আর হাঁক্কার বাঁশ উঠে গেছে, উনি ওইখানে ডুবেই মরে যেতে আসছিল। আহা, সাঁতার কাটি কোনো মতনে যাই উঠছে ঘরে। আচ্ছা দর্শক, শুনলেন যে বন্যায় উনি এতটাই দুঃখে ছিলেন যে ওনার ঘরে থাকতে পারেননি, তো ওনার সহধর্মিণী জাস্ট হচ্ছে ওনার স্ত্রী আর কি, উনি একটা সাঁকো দিয়েছিল ওনারা বাঁশ দিয়ে, তাও সেটা পরের জমির উপরে। ওনারা হয়তো কাছের মানুষ বলে হয়তো বলছে আমার এখানে তুমি সাঁকো দিতে পারো, যাতায়াত করতে পারো, আসলে ওটা ওনার নিজের রাস্তা না। না, তো যাই হোক, এটা খুবই দুঃখজনক বিষয়। ওনার ওয়াইফ ওখানে পড়ে গিয়েছিল, একা একা গিয়েছিল ঘর দেখার জন্য যে বন্যায় পানি কমছে কিনা, পরবর্তী উনি ডুবে মরে যেতে বসছিল, পরবর্তীতে উনি গিয়ে উদ্ধার করছে। খুবই দুঃখজনক বিষয়গুলো আসলে দর্শক। উনি আসলে ভালো নেই, আর আমাদের সমাজে এখন সবাই আমরা অনেকে আছি, সবাই ভালো আছি, এরকম একটা অসহায় আমরা চোখে পড়ে না বর্তমানে। আমি দেখেছি, আমি তো অনেক জেলায় গিয়েছি, আমাদের নোয়াখালীতেও আমি দেখিনি, আর এখানে আমার আত্মীয়র বাড়ি আমাদের, এখানে আমি এসে আমি দেখিনি ওরকম অসহায়ত্ব তেমন একটা চোখে পড়ে না। কিন্তু ওনার মতো উনি আসলে অসহায়ত্ব না হয়ে অসহায়ত্ব হয়ে গেছে। ওনার ছেলেরা আছে, এখন নাই, ধরেন তারা নাই। ওনার মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, তার সেটাও এখন ঘাড়ে উঠেছে, সেটাও অভিশপ্ত হয়ে গেছে, তারা স্বামী পরিত্যক্ত হয়ে গেছে। সব মিলে এই 5 জনের সংসার কিভাবে এই বৃদ্ধ মানুষ চালাবে, এই প্রশ্ন আপনাদের উপর রাখলাম। যদি আপনাদের কোনো সদয় অনুভূতি তার প্রতি থাকে, আবেগ থাকে, কাজ করে কারো, তাহলে ওনার নাম্বার দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করবেন আমাদের এই পেজের মাধ্যমে। ওনার নাম হচ্ছে মহরম আলী, ওনার বয়স হচ্ছে 78, উনি শোষাকপুর পাড়ায় বাস করে। আপনার পেজে ইনবক্সে জানতে চাইলে কোনো কিছু আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা যেতে যেতে বলবো, মহরম আলী যারা মহরম আলীদের মতো যারা রয়েছেন বাংলাদেশে অসহায়, সবার জয়গান হোক, সবাই ভালো থাকুক, তাদের সবার দিন আগামী সুদিন ফিরে আসুক, তারা মৃত্যু পর্যন্ত যাতে ভালোভাবে দুমুঠো খেয়ে বাঁচতে পারে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।